আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দেশ অ্যানালিসিস, সঙ্গে আছে আমি সামিরা। আজকের প্রধান খবর, দক্ষিণ এশিয়ায় উত্তেজনা চরমে, সরাসরি সামরিক সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কাবুল ও কান্দাহারে হামলা চালিয়ে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। কি ঘটেছে, কোথায় যাচ্ছে পরিস্থিতি? থাকুন আমাদের সঙ্গেই। হেডলাইন: কাবুল ও কান্দাহারে পাকিস্তানের হামলা, এখন প্রকাশ্য যুদ্ধ। এক্সে পোস্ট পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর। পাল্টা অভিযানের ঘোষণা তালেবান সরকারের। হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারে হামলা চালিয়েছে পাকিস্তান। আজ ভোর 4:18 সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ লেখেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে, এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ। তিনি দাবি করেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাকিস্তান সরাসরি ও বন্ধুরাষ্ট্রগুলোর মাধ্যমে সর্বোচ্চ কূটনৈতিক চেষ্টা চালিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ইসলামাবাদ। অন্যদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক্সে লিখেছেন, আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ব্যাপক ও চূড়ান্ত। হামলায় নিহতের সংখ্যা নিয়ে দুই দেশের বক্তব্যে বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। ইসলামাবাদের দাবি ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। অন্যদিকে কাবুল জানিয়েছে ১৮ জন নিহত হয়েছেন। কাবুলে আল জাজিরার নামবাদাতা নাসের সাদিদ জানিয়েছেন, স্থানীয় সময় রাত 1:50 কাবুলে বোমা ফেলেছে পাকিস্তানি বাহিনী। পরে আবারও বোমা হামলার শব্দ শোনা যায়, তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। গতকাল আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক অবস্থানে হামলা চালায়। এতে 2 পাকিস্তানি সেনা নিহত হয় বলে জানায় ইসলামাবাদ। এরপরই কাবুল ও কান্দাহারে পাল্টা হামলা চালায় পাকিস্তান। তালেবান সরকারের সামরিক মুখপাত্র মৌলভী ওয়াহিদুল্লাহ মোহাম্মদী প্রতিশোধমূলক অভিযানের ঘোষণা দেন। এর আগেও গত রোববার আফগানিস্তানের নানগারসার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি হামলায় 13 বেসামরিক নিহত হন বলে জানিয়েছিল জাতিসংঘ মিশন। বিশ্লেষকদের মতে, 2 দেশের সীমান্ত উত্তেজনা নতুন নয়, তবে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করার মতো বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আন্তর্জাতিক মহল এখন পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। এখন প্রশ্ন, এই উত্তেজনা কি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনৈতিক উদ্যোগে পরিস্থিতি শান্ত হবে? আপনার মতামত কি? কমেন্টে জানান। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।